দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আহত শতাধিক মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সিলভিয়া। সোমবার ঘড়িতে তখন সকাল ৭:৩৭। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে জড়ো হচ্ছিল দাভাও শহরের মাহায়া হাই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা। ঠিক তখনই ভয়াবহ কম্পন। আতঙ্কিত শিশুদের আঁকড়ে ধরে শান্ত রাখার চেষ্টা করেন শিক্ষকরা। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, মিন্দানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৭.৮ মাত্রার। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর আরও অন্তত ১৩৮ বার আফটারশক অনুভূত হয়। প্রায় ৭ লাখ মানুষের শহর মিন্দানাওয়ে ভূমিকম্পে অন্তত ৩৭টি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী উপকূলীয় প্রদেশ সারাঙ্গানিতে বিদ্যুৎ, ইন্টারনেট ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। উপকূলীয় এলাকাগুলো খালি করার নির্দেশ দিয়েছে সরকার। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে জেনারেল সান্তোস আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। দুর্যোগের পরপরই ফিলিপাইন ও জাপান সহ এ অঞ্চলের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ার উত্তর উপকূলেও সতর্কবার্তা দেয়া হয়েছে। ১ মিটার পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে জাপান। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, একাধিক দেশ এর জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি সহায়তা ও দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে ফিলিপাইন সরকার। দুর্যোগ মোকাবেলায় মালয়েশিয়াও সহায়তার আশ্বাস দিয়েছে। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় ফিলিপাইন অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ৮ মাস আগেই ফিলিপাইন গত ১২ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পের শিকার হয়। সেবার সেবু দ্বীপের কাছে ৬.৯ মাত্রার অগভীর ভূমিকম্পে ৭৯ জন নিহত হন। সানজিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।